কিরে ফকিন্নি, গাড়িতে মারলি কেন? সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি, আমি খেয়াল করিনি আপনার গাড়িটা, কিছু মনে করেন না। বুঝতে পারিস নাই মানে? তুই এই গাড়িতে মারলি কেন? তুই কি জানিস এই গাড়ির দাম কত? তোরে বিক্রি করে দিলেও তো এই গাড়ির দাম উঠবে না নে। রাস্তাঘাটে চলার সময় দেখে শুনে চলতে পারিস না? চোখ কোন জায়গায় থাকে? দামি গাড়ি দেখে তোর মাথা ঠিক নাই, তাই না? আপু আমি তো জানি এই গাড়ির দাম অনেক, আপনি কিছু মনে করেন না। আমি আসলে বুঝতে পারিনি তো, আপনার গাড়ির তো কোনো ক্ষতি হয়নি, তাইলে এমন রাগ দেখাচ্ছেন কেন আপনি? এই গাড়ির ক্ষতি হয় নাই তো কি হয়েছে? তুই গাড়িতে লাগাবি কেন? দামি গাড়ি দেখে তোর মাথা ঠিক নাই, তাই না? আপু এটা কি এমন গাড়ি যে এটা দেখে মাথা ঠিক থাকবে না? আমি তো বললাম আমি আসার সময় খেয়াল করিনি, তাই একটু লেগে গিয়েছে। এরকম রিয়াকশন করার কি আছে? আমি যদি খেয়াল করতাম তাহলে তো আপনার গাড়িতে মারতাম না। ও বুঝছি, সুন্দরী মেয়ে দেখে তোর মাথা ঠিক নাই, এই জন্য মেরে দিছিস। তোরা ছেলেরা না এইরকমই, সুন্দরী মেয়ে দেখলে তোদের আর মাথা ঠিক থাকে না। ওর কত বড় সাহস, ও এত দামি গাড়িতে মেরে দেয়। বুঝলাম না এটা কোন ধরনের কথাবার্তা? আমি সামান্য গাড়িতে মেরে দিয়েছি, এই জন্য এত অপমান করতেছেন? আপনি কি এমন সুন্দর যে আপনারা দেখে মাথা ঠিক থাকবে না? আপনি কি রাজকুমারী হয়ে গেছেন নাকি? আবার মুখে মুখে তর্ক করিস, তোকে কিন্তু এলাকার পোলাপান্ডিকে মাইর খাওয়াবো। শালার বিয়াদব একটা। মা বাপ মনে হয় শিক্ষাও দেয় নাই কার সাথে কিভাবে কথা বলতে হয়। দেখেন আপু, এতটুক কারণের জন্য এরকম করেন না আমার সাথে। কিরে স্বর্ণা, কি হয়েছে এখানে? আরে দোস্ত আর বলিস না, এই ফকির নিয়ে আমার বয়ফ্রেন্ডের গাড়িতে এসে ধাক্কা মেরে দিয়েছে। কি ওর এত বড় সাহস? ও এত দামি বাইকে ওর সাইকেল লাগাইছে? ভাই ভুল করে হয়ে গিয়েছে, এরকম করতেছেন কেন আপনারা? গাড়ির তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হইলে না হয় সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দিতাম। এই ক্ষতি হয় না মানে? ক্ষতি হইলে তুই কি করতি? তোরে বিক্রি করলো তো এই একটা বাইকের দাম হবে না? ভাই এত ছোট করে দেখার মতো কি আছে? সাইকেল চালাচ্ছি বলে কি একদমই দাম দিচ্ছেন না? আমরা কি সাইকেল চালাইতে পারি না? ওরে বাবা, আবার মুখে মুখে তর্ক করে। এই স্বর্ণা, ওরে কিছু বলিস নাই তুই? আরে না, তোরা থাকতে আমি বলবো কেন? আরে হ্যাঁ, সেইটাই তো। এই তোরা তো বড় সাহস হয় কিভাবে তুই মুখে মুখে তর্ক করিস? আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে। সামান্য গাড়িতে মেরে দেওয়ার জন্য যে আপনারা এরকম ব্যবহার করবেন এটা আমার জানা ছিল না। আপু আমারে মাফ করে দিয়েন। ভাই আপনিও আমারে মাফ করে দিয়েন। নেক্সট টাইম যেন আমার চোখের সামনে তোকে না দেখি, এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যা। তাড়াতাড়ি এখান থেকে যা, নাইলে কিন্তু কানের নিচে দিব। ভাই সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আচ্ছা স্বর্ণা, থাক তাইলে আমি গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে, যা। কি ব্যাপার স্বর্ণা, তোমার মন খারাপ লাগতেছে কেন? কিছু হয়েছে নাকি? আরে আর বইলো না, কোথা থেকে একটা ফকির নিয়ে এসে তোমার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করছিল। কি? কার এত বড় সাহস? তুমি ওরে কিছু বলো নাই? আরে বলছি তো, অপমান না করে কি ছেড়ে দিব নাকি? আচ্ছা ঠিক আছে, অনেক ভালো কাজ করছো। চলো এখন আমরা পার্কে থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। কি ব্যাপার, আজকে তুমি বাইক আনো নাই? তুমি তো আসলা মাত্র, একটু ওয়েট করো না, বাইক আসতেছে। কিরে বন্ধু, তুই আইছত? হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোর? আর ভালো না রে বন্ধু, গার্লফ্রেন্ড এসে দাঁড়ায় রয়েছে বাইকের জন্য। ও আজকেও তোর বাইক লাগবে? গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরবি? এইটা তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ড। কেন, কি হয়েছে? কিরে ফকিন্নি, তুই এখানে কি করিস? আর আমার বয়ফ্রেন্ডের গাড়ি তোর কাছে কেন? গাড়িটা কি চুরি করলি নাকি? তুমি কারে কি বলতেছো? তুমি কি জানো এই বাইকটা কার? বাইকটা কার হবে? বাইকটা তোমার। এই ফকিন্নির কাছে তোমার বাইক কেন? আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে। এই বাইকটা আমার না, এই বাইকটা আমার বন্ধুর। আমি ওর কাছ থেকে বাইক নিয়ে তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসি। কি ভাইয়া, বাইকটা আপনার? আর ওই দিন আপনার সাথে কত বাজে ব্যবহার করলাম, আপনি আমারে মাফ করে দিয়েন ভাইয়া। আমার ব্যবহার কিছু মনে করেন না আপনি। মাফ করে দিব? তুমি যে কাজ করছো এটা কি মাফ করার যোগ্য? তোমার তাই মনে হয়? উদয় আগের দিন আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলে? আমি তো আর গাড়িটার কোনো ক্ষতি করিলাম না, সাইকেলটা দিয়ে গাড়িটাতে একটু লেগে গেছিল, তাও ভুল বশত। আমি তো ইচ্ছা করে মারিনি, তার জন্য এরকম ব্যবহার করার কোনো মানে হয়? তুমি আর তোমার বন্ধু মিলে ওই দিন আমার সাথে যে ব্যবহারটা করলে, একটা মানুষের সাথে কি কোনো মানুষ এরকম ব্যবহার করে? আর তোমার রূপের এত অহংকার কিসের? তুমি কি বিশ্ব সুন্দরী? ওই দিন বললে কি তোমারে দেখে আমি পাগল হয়ে গেছি, এই জন্য গাড়িতে মেরে দিয়েছি, তাই না? এটা তোমার ভুল ধারণা। যাই হোক, তোমার একটা কথা বলি আপু, রূপ নিয়ে কখনো অহংকার করবা না। রূপের অহংকার কারো চিরকাল থাকে না। মানুষের যৌবন কখনোই চিরস্থায়ী হয় না। আজ মরলে কাল 2 দিন, তখন তোমার এই অহংকার কই যাবে? তোমার এই অহংকার তখন সাথে নিয়ে যাইতে পারবা? বন্ধু, ওর হয়ে আমি তোর কাছে মাপ চাচ্ছি, তুই ওর কথায় কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে বন্ধু, ব্যাপার না। আর বাইকটা একটু পরে নিস, আমার একটা কাজে যাওয়া লাগবে। বর্তমানের মেয়েরা সবকিছু নিয়েই অনেক অহংকার দেখায়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপু রূপের অহংকার করবেন না। আজকে মরলে কালকে 2 দিন, তখন আপনার এই অহংকার কই রাখবেন? এই অহংকার নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন?